কি আর কইতাম, কুমড়ার মতো একটা সবজি ভাজি ছাড়া মুখেই দিতে পারি না। তা তুমি রানতে জানো না তাই কও না, কুমড়ার হুদাহুদি বদনাম করো কে? আমার মায়ের হাতের হরেক রকমের কুমড়া খাইলে তুমি আর অন্য সবজির কথা চিন্তাই করবা না। তা চিংড়ি দেখাইতাছো, চিংড়ি দিয়া কুমড়ার ভাজি বানাইবা নাকি? এইটা তো বহুতই খাইছি। না রে বইন না, আর ভাজি খাওয়ামো না, আজকা বরং একটা নতুন খাওয়ানি খাওয়াই, একবার খাইলে সারা জীবন মনে রাখবা। এই যে আমার মা কুমড়াগুলারে লম্বা লম্বা করে কাইটা নিল, এইগুলারে একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়া সুন্দর করে মাখায় ঝাঁকায় সাইড করে রাইখা দিতে হইব। তারপর নিয়ে নিল একটা ফ্রাই প্যান, এর মধ্যে গোটা কয়েক রসুনের কোয়া দিয়ে দিল, আর তারপর দিয়ে দিল বেশ খানিকটা শুকনা মরিচ। এগুলারে কইলাম লাল লাল করে ভাইজা নিতে হইব। রসুন গুলা দেখছো নি লাল লাল হইতে হইতে উঠাই নিল না, আর তারপর এই মরিচ গুলারেও ওই রকম করে ভাইজা তুইলা নিছে। তারপর দিয়ে দিল তোমার সেই কৌতূহলী চিংড়ি গুঁড়াগুলা, ওইগুলারে এই তেলের মধ্যেই লাল লাল করে ভাইজা নিতে হইব। উপর দিয়ে কিন্তু একটু নুনও ছিটাই দিছিল। আর এই তো কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে গেলে উঠাই নিল আমাদের চিংড়িগুলা। বইন মনে করছিল চিংড়ি দিয়ে কুমড়া ভাজি খাওয়ামো বুঝি, না না, একটু অপেক্ষা করো না। ওই তেলের মধ্যেই আমাগো এই লম্বা লম্বা করে কুমড়া যে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম ওইগুলাই ভাইজা নিতে হইব। একটু খেয়াল করে সময় নিয়েই ভাজতে হইব, কুমড়াগুলাও যাতে ভালো মতো সেদ্ধ হয় আর উপর দিয়ে যাতে একটু লাল লাল কালারও আসে। মনে হয় খুব কৌতূহলী হইতাছো, কি রানতে যাইতাছি? দেখবা দেখবা, একটু অপেক্ষা করো। ভালো যত্ন নিয়ে যে কুমড়াগুলা ভাজতে হইব, ঢাইকা ঢাইকা সুন্দর করে সময় নিয়ে ভাজতে হইব। কুমড়া দিয়ে এই রেসিপিটা যদি একবার বানায় খাওয়াও, তুমি যেমন খুশি হইবা তেমনি তোমার ঘরের মানুষও কিন্তু কুমড়া প্রেমী হয়ে যাবো, বুঝাই রাইন্দো। আরো একটা সুখবর হইলো, এখন থেকে তোমার আর কুমড়া ভাজি খাওয়া লাগবে না। এই যে আমার মায়ের হাতের চমৎকার রেসিপিটা দেখাই দিতেছি না, এইটা কিন্তু তোমার অনেক কাজে দিব। আর এই যে দেখো কুমড়াগুলা ভাজা হয়ে গেল না, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তাই আমার মাও সযত্নে তুইলা নিল। এবার মূল খেলাটা কিন্তু শুরু হয়ে গেল। এই মাটির যে বাটুনিটা আছে না, এটা কিন্তু অনেক কামের। এই বাটুনিটার মধ্যেই প্রথমেই সেই লাল লাল কইরা ভাইজা নেওয়া রসুন আর শুকনা মরিচটা ছিল না, সেইগুলারে বাইটা নিল, সাথে কিন্তু লবণও দিছিল। তারপর দিয়ে দিল সে আগে থেকে ভাইজা নেওয়া চিংড়িগুলা। না না, চিংড়ি ভর্তা বানাইতাছি না, একটু দেখো না তাইলেই বুঝবা। চিংড়িগুলার একদম মিশ করে বাইটা নিয়া কতগুলা পেঁয়াজ কুচিও এর মধ্যে থুইপা দিল। তারপর দিয়ে দিল আমাদের প্রিয় কুমড়া ভাজাগুলা যে রাখছিলাম না, সেই কুমড়া ভাজাগুলা এই বাটনের মধ্যে দিয়া সুন্দর করে একটা বাইটা বাইটা ভর্তা বানাই নিতে হইব। এইটাই তো আজকের রেসিপি। কুমড়া ভাজির পরিবর্তে এমন একটা ভর্তা যদি খাইতে পারো বানাইয়া, তাইলে কিন্তু আর কিছুই লাগে না। কুমড়াগুলা দিয়ে একটু চটকাই নিয়ে তারপরে অল্প একটু সরিষার তেল দিয়ে হাত দিয়েই মোড়ায় মোড়ায় লোভনীয় একটা ভর্তা বানাই নিলেই কিন্তু হয়ে যাইব আমাদের কুমড়া আর চিংড়ি দিয়ে বানানো অসাধারণ একটা ভর্তার রেসিপি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মায়ের হাতের এই ভর্তাটা খাইলে তুমি আর মাছ মাংসের তরকারির কথা তো ভুইলাই যাইবা। এখন কত এত মজার একটা ভর্তার রেসিপি থাকতে কুমড়ার আর ভাজি খাইবা কেন? রানতে জানলে খাওয়ার রুচির অভাব হয় না।